গুড ইভিনিং সবাইকে। চলে গেছে ফ্রাইডে, স্যাটারডে, আজ সানডে। রাস্তায় বেরোলে না একটা মানে কেমন একটা শূন্যতা, মানে নেই কিছু একটা, যাকে রাস্তায় বেরোলেই আমি ছাদ থেকে রাস্তায় দেখতে পেতাম বসে আছে ইয়েতে। মোস্টলি সন্ধেবেলাটা ঘুমাতো, আবার রাস্তায়ও বসে থাকতো। লোলো দেখছি ঘর থেকে আর বেরোচ্ছে, লোলো ঘর থেকে বেরোনো হয়ে গেছে। মানে যখন ছু ছিল তখন লোলো রাস্তায় সারাক্ষণ রাস্তায়, এখন দেখছি এই দুদিন ধরে ফলো করছি লোলো আর রাস্তায় বেরোচ্ছে না, ঘরেই বসে রয়েছে। এমন একটা ব্যাপার যে সাডেন শক একটা মিকে, তাও কি বলতো ওভারকাম করে গেছি, কারণ মি তো কয়েকটা দিনের জন্য এসেছিল, আর এ তো গোটা 16-17টা বছর, একটা দুটো বছরের জন্য নয়। তো আমার পুরো ছোটবেলাটা যে চলে গেল একটা, মানে এখন আমার মনে হচ্ছে কি একটা পার্ট অফ লাইফ বেরিয়ে গেল, একটা অধ্যায় শেষ করে ফেললাম। ছুঁয়ের সাথে যে ছোটবেলা থেকে কাটানো একটা মানে পুরো সাইকেল ছিল, একটা অধ্যায় ছিল, সেটা কোথাওটা শেষ হয়ে গেল। ভাবাও যায়নি এই জার্নিটা, আমি এই কদিন আগেও তো মিষ্টি খেলো আমার হাতে, আমি আমার হাতে করে ভাত খাইয়ে দিলাম, ও খাচ্ছিল, কুচু ভাই খাচ্ছিল, তখন বাজি খুঁজছি। এরপরে কুচু ভাই আছে, ভুতু আছে। ভুতুকে তো সবসময় চোখের সামনে দেখি না, ভুতু ওই দিকটা থাকে, মাঝে মধ্যে দেখতে পাই। কুচু ভাই আসে যায়, অন্য পাড়ায় চলে গেছে, কিন্তু ছু কিন্তু বরাবর আমার কাছে। দূরে থাকলেও ছু অ্যাটলিস্ট আমার কাছে দিনের শেষে একবার হলেও, দুপুরবেলাও আসতো, রাতে একবার হলেও ছু আমাকে দেখা দিত। এরকম হয়নি যে ছু আমার কাছে 2-3 বছর আমি ছুকে দেখিনি। বলে আমি এদিকে থাকলে এখানে খেতে দিতাম, ওদিকে থাকলে আমি ওদিকে স্কুটি নিয়ে গিয়ে খেতে দিতাম। আমার মনে আছে 2023-এও আমি গিয়ে ওইদিকে খাওয়াচ্ছি। কোভিডের সময় তো আমার মনে আছে, কোভিড থেকে নিয়ে আমি ওইদিকে গিয়ে 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 বাটি বাটি করে ছুকে লালুকে আসলে মানে খেতে দিতাম। আমি কোনোদিনও খাওয়া দাওয়া বন্ধ আমার ছিল না, যে ও ওইদিকে ছিল বলে আমি খাওয়া দাওয়া, তাই জন্য সেই মেয়েগুলো বলছে হ্যাঁ দিদি আমি তো জানি তুমি এদিকে এসেও খেতে দিতে। সেটাই তো, আমি এদিকে এসে খেতে দিতাম, কিন্তু তোদের আজকে এত কনসার্ন, তোরা কিন্তু ও যখন এখানে পার্মানেন্টলি চলে এলো, তোরা কিন্তু এদিকে এসে আর খেতে দিতিস না। তফাৎটা এখানে, আমি তো জানি ও ওখানে খেতে পাচ্ছে, কিন্তু আমি তাও গেছি, তাও আমার গোটাটুকু আমি খাইয়েছি, সে ও খাক চাই না খাক, আমি কিন্তু করতাম। কিন্তু এটা কিন্তু অন্য কেউ করবে না, ওই মুখের কথাই বলতে লাগে। যাই হোক, এখন মানে সুপ্রিম কোর্টের এই যে রায়টা বেরিয়েছে, দিল্লিতে হচ্ছিল তখনই আমি মাকে ভয় ভয় বলছি, মা এত দিল্লিতে হচ্ছে, এরপর তো বেশি দিন নেই যে আমাদের শহরেও লাগু হয়ে যাবে। এবার তো প্রত্যেকটা শহরে। আচ্ছা বলুন তো, আমাদের দেশে এত ইনফ্রাস্ট্রাকচার আছে, একটা রায় তো বের করে দিল, তারপরে এদেরকে কোথায় রাখবে, কোথায় শেল্টার আছে, কোথায়? মানুষের চিকিৎসার জন্য ভালো হসপিটাল নেই, ভালো পরিষেবা নেই, কুকুর এদের অ্যানিমালসদের জন্য কোথায় পরিষেবা আছে বলুন তো? একটা ড্রাইভ বের করে দিল না, হঠাৎ ডগিদের পিছনে পড়লোই বা কেন? এত কিসের অ্যাটেনশন, মানে মানুষের অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করে দিল, আসল মেন মুদ্দা থেকে ডাইভার্ট করে এখন মানুষকে এতে বিজি করে দিল। একটা এসআইআর নিয়ে ব্যস্ত করে দিল, একটা এই নিয়ে ব্যস্ত করে দিল, যাতে আসল কিছু অত বেরিয়েছে সেটা চাপা পড়ে যায়। যাই হোক, আমি পলিটিক্যাল ব্যাপারে অতটা নলেজ রাখি না, তো তাই জন্য অত ডিপে যাচ্ছি না। যেটুকু যে আজকে আমি ভাবছি যে ধরো এই যে হসপিটালে আমি গেছিলাম, হসপিটালে মাকে নিয়ে গেলাম, ওই একটা কুকুর বাচ্চা তার মা আমার কাছে এগিয়ে এলো একটু বিস্কুট খাবে, কার ক্ষতি করেছে ওরা? ওদেরকে সরিয়ে দাও। ওদেরকে সরিয়ে দেওয়া মানে তো মা কোথায়, বাচ্চা কোথায়? তাদের একটা নিজস্ব জায়গা, যেখানে ওরা জন্মেছে বড় হয়েছে, সেখান থেকে উপ্রুট করে দিয়ে কোথায় নিয়ে গিয়ে ফেলবে? কত লাখ লাখ, মানে কতগুলো, একটা পুরো ওয়েস্ট বেঙ্গলে ধরে নাও না, পুরো দেশ জুড়ে যদি লাগু হয়, তাহলে প্রত্যেকটা রেল স্টেশন, কতগুলো রেল স্টেশন, কতগুলো স্কুল, কতগুলো কলেজ, কতগুলো বাস স্ট্যান্ড, কতগুলো কুকুরকে তুলবে?
আর তুলে তালে 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 কাজ করো। আমার তো এটা তুলতে লাগবে না, জায়গায় জায়গায় বিষ দিয়ে দাও, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দাও, মেরে ফেলো, কারণ দিস ইজ ইকুয়াল টু ডেথ। তাদেরকে ওরকম ভাবে তুলে নিয়ে গিয়ে মানসিক কষ্ট দিয়ে একটা জায়গায় মানে বন্দি বানিয়ে রেখে পিটিয়ে মারার থেকে ওদেরকে খাবারে বিষ মিশিয়ে দিয়ে মেরে দাও, তাহলে অ্যাটলিস্ট ওরা একেবারে মরে তো যাবে। প্রত্যেক দিনের যন্ত্রণা তো ওদের সহ্য করতে হবে না, যে মাকে দেখতে পাচ্ছি কিনা। ওই ছোট ছোট বাচ্চাগুলো হয়তো কেউ হয়তো সবে জন্মেছে, কারোর হয়তো কোনো মা হয়তো প্রেগনেন্ট, কোনো মায়ের হয়তো বেবি হয়নি এখনো, হয়তো পেটে এখনো বাচ্চা আছে, তাদেরকে সরিয়ে দেবে। মানে সম্ভব? এটা কি করে, এটা কি সম্ভব? এই যে 2025-এ এত লস, আর সব থেকে বড় কথা বলতো, মানে তাদের জন্য খুব আনন্দের বিষয় যারা আমাদের মতন ডগ লাভার্স কজন আছে, হাতে গুনে গুনে কজন। এই যে আমার পুরো এন্টায়ার পাড়ায় আমি গুনে গুনে বলতে পারবো 2 জন খেতে দেয়। না 2 জন না, হ্যাঁ গুনে গুনে আমাকে নিয়ে আমরা 3 জন গুনে গুনে, এক অমু কাকু, আমাদের পাড়ায় অমু কাকু, এক সঞ্জীব কাকু, আর এক আমরা। এই গুনে গুনে আমরা এই 3 জন মিলে এই পুরো গোটা এলাকাকে খাওয়াই। তারপর মানে একটা এই এলাকায় এই তালবাগান এলাকায় যেখানে আমরা থাকি, এখানে কত লোক, কজন খাওয়ায়? তাহলে গুনে গুনে যদি এবার 100%-এর মধ্যে যদি 30% শুধু ডগ লাভার থাকে আর 70% আছে এরকম যারা দুধ চাই, বাড়িতে দামি কুকুর পুষবো কিন্তু রাস্তার কুকুরকে দুধ চাই করবো। এমনকি ড্রেনের সামনে, আমাদের পাড়ায় ড্রেনের সামনে খেতে দিতাম, ড্রেনের সামনে। ড্রেনটা তোর বাবার কে না, যাচ্ছে তাই করতো। আরে এগুলো তো সবাই মিলে করা উচিত। আচ্ছা কেউ খাওয়াচ্ছে, আচ্ছা আমরা কেউ জল দেওয়ার দায়িত্বটা করি, খাওয়াচ্ছি না, অ্যাটলিস্ট জলটুকু ঢেলে দিই। যদি এঁঠো পড়ে থাকে বা এঁঠো হয়ে থাকে তাহলে জলটুকু আমরা ঢেলে দিই। কম সে তো ড্রেনের ধারে একটু জল ঢেলে দিলেই চলে যায়। কিন্তু মানুষ কি, তোমরা খাওয়াচ্ছ তো তোমরাই সব দায়িত্ব নাও। আচ্ছা বুঝলাম, কিন্তু মানুষ, সেটাই বলছি আমি, আমাদের পাড়ার কথাই যাচ্ছি যে এই পাড়াতেই তো গুনে গুনে 3টে লোক। ডগ লাভার্স কেউই সেরকম নেই, অ্যানিমাল লাভার্স কেউ এককালে খাওয়াতো, এখন বন্ধ করে দিয়েছে, খাওয়াই না। তো তাদের কোনো যায় আসে না। এই যে এখন র্যালি বেরোবে, কটা লোক র্যালিতে নামবে বলুন, কটা লোক? আজকে আমাদের দেশে কোনো ইউনিটি নেই, মানুষের মধ্যে কোনো ইউনিটি নেই। তাই জন্য যে ব্রিটিশার্স বলুন বাইরে থেকে এসে মানে লুট করে নিয়ে গেল আজকে আফ্রিকার, সেটাই, যে আফ্রিকার মতন কন্টিনেন্ট যেখানে তারা তাদের এক্সিস্টেন্সের ব্যাপারে আগে জানতো না, তাই জন্য তাদেরকে কাবু করা ইজি ছিল। কিন্তু আমরা এত রিচ নেশন হয়েও আমরা নিজেদেরকে বাঁচাতে পারলাম না। কেন পারলাম না? আমাদের সব লুট হয়ে গেল। কেন লুট হয়ে গেল? কারণ আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই, আমরা শুধু নিজেদেরটা বুঝি। আর এখনো আমরা তাই বুঝি। এই কিছু শ্রেণীর লোক একটা বিল্ডিং এ থাকতে হতো, একজন কুকুর ভালোবাসা তো পুরো বিল্ডিং তার এগেইনস্টে। কি করবে সে? আচ্ছা শ্রীলেখা মিত্রকেই দেখে নাও কিভাবে ফেস করতে হয় এগুলো। একজন ভালোবাসে, বাকি আর কেউ ভালোবাসে না। তাহলে আমি আজকে এটাই চিন্তা করছি যে আজ যদি র্যালি বেরোয়ও, আমরা কি পারবো বাঁচাতে? আমরা কি এই ডিসিশনটা অপোজ করতে পারবো? সব থেকে বড় কথা এই যে 2025-এ লোকে এত লস দেখলো, হ্যাঁ, ইউনিভার্সকে তুমি যেভাবে ইয়ে করছো, ইউনিভার্স তোমাকে ফেরত দিচ্ছে, দেখছো, তারপরে তোমাদের মনে হচ্ছে না আরে আমাদের মানুষদের মধ্যে কত হিংস্র মানুষ আছে। মনোকষ্টটা এরকম জানো তো, আজকে মানে আমার বাড়ির বাচ্চার সাথে হচ্ছে না, কিন্তু আমি তো এটা চিন্তা করছি যে আহারে আমি তো ওদেরকে দেখেছি, আমি তো হয়তো স্টেশনেও কত কুকুরকে দেখেছি, আমি কেঁদে মরছি। আমি প্রত্যেকদিন ভিডিওগুলো দেখছি, দেখে কেঁদে মরছি। আর যেমন দিল্লিতেও হচ্ছে, আমি কাঁদছি যে বাচ্চাগুলোর সাথে কিরকম অত্যাচার হচ্ছে। আমি তো এটা মেনে নিতে পারছি না। এরকম তোর মতন তারা কেউ মেনে নিতে পারছে না। আমাদের শরীরে মানে জ্বলছে যে আমরা কিভাবে এটা কিভাবে আমরা অপোজ করব। কারণ কার ক্ষতি করেছে? কত পার্সেন্টেজ রেবিসের কেস বাড়ছে, শুধু রেবিসই হচ্ছে। বাচ্চা বার্থ কন্ট্রোল মানে বাচ্চা হওয়া, আরে বার্থ কন্ট্রোল আমি এটাও মনে করি যে স্টেরিলাইজেশন যে করাবে, তাহলে আজকে ধর প্রত্যেকটা কুকুরকে যদি ধরে ধরে স্টেরিলাইজেশন করে দেওয়া হয়, তাহলে দেয়ার উইল বি এ টাইম যেখানে ডগ নামের কোনো এক্সিস্টেন্সই থাকবে
না, অ্যানিমালের কোনো এক্সিস্টেন্সই থাকবে না, কারণ বট কন্ট্রোল হয়ে যাচ্ছে তো সবার, সবাইকে স্টেরিলাইজ করে দেওয়া হচ্ছে সবাইকে। তাহলে 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 তো এই 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 জাতিটাই থাকবে না, এই কুকুর জাতিটাই থাকবে না, এ তো বিলুপ্ত। আর আমরা সেটাই চাই, আমরা চাই একটা সময় পাখি থাকবে না, আমরা চাই একটা সময় গাছ থাকবে না, আমরা চাই একটা সময় অ্যানিমালস থাকবে না, আমরা কিছুই চাই না। তারপরে দেখো এই এই কুকুরগুলোকে কেটে কেটে বাগানের মাংস হিসেবে বিক্রি করা হচ্ছে। আজকে নেপালে এরকম কিছু, নেপালে কিছু হলো তো সবাই ইউথ নেমে আসো, পুরো ইউথ। আমার মনে হয় ইউথদেরকে নামা উচিত, আমাদের মতন মানুষদের প্রত্যেককে নামা উচিত। এটা এটা ওরা যেহেতু ভয়েসলেস, ওরা যেহেতু বলতে পারে না, যেহেতু আমাদের উচিত কি তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে পুলিশ যদি আসে লাঠির বাড়িও যদি খেতে, আর্টিস্ট সামনে দাঁড়ানো। সামনে একটা র্যালি আছে, আমি এটার জন্য ওয়েট করছিলাম কলকাতায় কবে র্যালি হবে, বিকজ আমি শুধু মুখে বলছি আমি সেখানে জয়েন করবো না সেটা না, আমি এটা স্ক্রিনশটও নিয়ে রেখেছি, একটু একবার খুলে দেখি। এই যে সারা দেশ জুড়ে পাবলিক প্লেস থেকে নাকি সরাতে হবে। তো যাই হোক, র্যালি হচ্ছে 23 নভেম্বর সানডে, কলেজ স্ট্রিট টু শ্যামবাজার 4টের সময়। আমি থাকবো এই র্যালিতে, আমি থাকবো কলেজ স্ট্রিট টু শ্যামবাজার 23 নভেম্বর সানডেতে, আমি এই র্যালিতে পার্ট দেব। আমার এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না। আজকে বাস স্ট্যান্ড হয়ে গেল, কালকে তো পাড়ায় ঢুকে যাবে। বাচ্চাগুলোকে খুব ভালোবাসি, পাড়ার লোকেরা তো আছে অনেকে, আজই বাবা কুকুর দেখতে আমি ভাবসাব করে। বিশ্বাস করুন আমি মাঝখানে ছুঁই কে দেখতে পাচ্ছিলাম না, নেই নেই নেই, আমি আশেপাশে মা ছু নেই, মা ছু নেই, মা ছু কোথাও, ছুকি তাহলে মারা গেল, ছু নেই ছু নেই। তারপরে জানতে পারলো একটা স্টেরিলাইজেশন করতে পাঠিয়ে নিয়ে গেছে, আবার ফেরত দিয়ে যাবে। যত দিলাম ফেরত এসে তত কষ্ট ছিলাম, আমার ছু নেই। বলতে পারে না বলে ওদেরকে স্টেরিলাইজেশন, এই যে জিনিসগুলো আদৌ ফেরত আসবে তো, স্টেরিলাইজেশন করতে নিয়ে গেছে। আচ্ছা, এদের নামে কত ভুলভাল, মানে কত ফলস সংস্থা খুলে রেখেছে, যেখানে তারা ডাক্তার না, তারা কত ফলস ট্রিটমেন্ট করে। কটা সেন্টার আছে বলো না, কটা জায়গা আছে, কত একর ল্যান্ড আছে এই বাচ্চাগুলোকে। যেরকম টাইগার রিজার্ভ রয়েছে, তাহলে একটা ডগ রিজার্ভই খুলে দিক, সেখানে বাচ্চাগুলো যেন শান্তি মতন আরামে ঘুরে বেড়ায়, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিন। তাদের খাবার ব্যবস্থা কে করবে? আজকে বাকি যার যে অ্যানিমালস গুলো রয়েছে তাদের জন্য আপনারা একটা রিজার্ভ করে রেখেছেন না, যে এদেরকে রাখতে হবে। তাহলে এই কুকুরগুলোকে কি এমনি ছেড়ে এমনি ফেলে রেখে দেবে? তাহলে তাদের জন্য একটা আলাদা করে একটা বড় ল্যান্ড অ্যালট করা হোক প্রত্যেকটা স্টেটে। রেখে দেবে কি? এটা তো এটা ওরা তুলে নিয়ে গিয়ে তারপর কদিন বাদে গিয়ে পিটিয়ে মারবে। এটাই হলো কথা, যে ওই বাচ্চাগুলো কি কষ্ট পাবে। আর এগুলো আমরা বসে বসে বাড়িতে বসে বসে খাবো আর চিবিয়ে খাবো আর দেখবো, সম্ভব না। আর যারা অ্যানিমেল ম্যাক্সিমাম অ্যানিমেল লাভার নয় না, আমি তো বললাম এই যে আমরা গুনে গুনে 3 জন খাওয়াই, বাকিরা গ্যারেজ, কেউ খাওয়ায় না, কারোর কোনো যায় আসে না। ভালোবাসে নাকি? ভালোই বাসে না, থাকলে কনসার্ন ভালোই বাসে না, ওটাই হলো, ভালোই বাসে না। হ্যাঁ, তারপরে হয়তো ওই 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 এলাকাতে যদি চলে যাই, মানে আমাদের বাড়ির উল্টো দিকের এলাকায় যদি চলে যাই, তাহলে গুনে গুনে হয়তো 2 জন খাওয়ায়। তাহলে পুরো গোটা একটা রাস্তা, মানে ইয়ে এলাকা, ইউনাইটেড ক্লাব এলাকা, সেখানে গুনে গুনে আমি 2 জনকে খাওয়াতে দেখেছি। ভালোবাসাটা তাহলে না থাকলে কি করে হবে? তাহলে কজন নামবে এই র্যালিতে? কিন্তু এই আপনারাই যারা গিয়ে ভোট দেবেন। না না আমার না না, এটা তো আমার ওপিনিয়নের ব্যাপার না। আমার মনে হয় যে ভোট দেওয়াই বন্ধ করে দেওয়া উচিত। যে আমাদের যদি আমরা সবাই যদি একজোট হয়ে যে আমরা ভোটিং করব না, আমরা ভোট দিতে যাব না, কারণ পাবলিকের ওপিনিয়ন না অনেকটা ম্যাটার করে। যদি পাবলিক একজোট হয়ে যায়, কিন্তু আমাদের মধ্যে সেই একটাই কথা, আমাদের মধ্যে ইউনিটি নেই। হয়তো র্যালি করতে দেখা গেল মুষ্টিমেয় কয়েকটা লোক এলো, তাতে ঘন্টা কিছু ফারাক পড়বে, পুলিশ আসবে, একটু লাঠি চার্জ করবে, কজনকে মারবে, কজনকে ভ্যানে করে নিয়ে যাবে, গল্প শেষ। জন্যই তো ব্রিটিশার্সরা কি করতে পারলো? গল্প শেষ। আমাদের ভাগ করতে পারলো তো না। আমাদের মধ্যে কি বলবো, এখনো আরজিকর কেসের কোনো ফেসলা হলো না, এখনো এসএসসির কোনো ফেসলা হলো না, সব চলছে। কিন্তু কুকুর সরিয়ে দাও, ওটা ওটা ওটা
মাথা ব্যথা নেই, ও ঠিক আছে। কিন্তু কেউ তো, আমরা তো প্রচন্ড ভাবুক মানুষ, তাই জন্য কি হয়, আমি যখন ভিডিওগুলো দেখছি বা মানুষ যখন চিৎকার করছে, হাহাকার করছে, তখন আমার কষ্ট হচ্ছে। আমি ঘরে বসে কাঁদছি, আমার তো ব্যথা লাগছে না, কিন্তু আমার ব্যথা লাগছে। আমার তো কুকুর নিয়ে যায়নি, কিন্তু আমার ব্যথা লাগছে। সামান্য আমার পাড়ায় আমার কুকুরগুলোকে, আমার মানে বাচ্চাগুলো একসাথে আসে, কোনো সময় মারপিট করে, ইয়ে করে, যাই হোক, আমি কখনো মাঝখানে ঢুকি না। আছে এরকম পাড়ায় কিছু লোক, আমার পাড়ায়, আমার গলির মধ্যেই লাঠি নিয়ে মারতে আসবে। ওটা তোর উপর রাগ করে করে, যাই হোক, আমার উপর রাগ, আমি কুকুর খাওয়াই তো, আমার রাগ। যাই হোক, লাঠি, আমার তখন খুব কষ্ট হয়। বলতে পারে না তো, তোকে তো মারতে পারে না, দৌড়ে এসে কুকুর মারবে কেন? কুকুররা মারপিট করছে। আমি বলছি এরকম এরকম ছিটিয়ার লোকের অভাব নেই সারা দুনিয়ায়। তাহলে কজন র্যালিতে নামবে? কজন, কটা মুষ্টিমেয় লোক এসে নামবে? তাতে কি আমরা বাঁচাতে পারবো বাচ্চাগুলোকে? গাড়ি নিয়ে এসে নিয়ে যাবে, কজনকে আটকাবেন আপনারা? কজনকে আটকাবেন? আমার অ্যাপিল, আমার মানে আপনাদের সামনে প্লিট করলেও হবে না। সবাইকে মিলে যদি মানব মানে মানে হিউম্যানিটি তো মরে গেছে, যা একটু অটুক বেঁচে আছে, সেটা দিয়ে আমরা, মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক আমরা কিছু চেঞ্জ করতে পারবো। কয়েকটা মুষ্টিমেয় লোক যদি একসাথে আমরা না একজোট না হয়ে দাঁড়াই, তাহলে ডগ লুপ্ত হয়ে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে। এক্সটিংক্ট করতেই তো চাইছে, তো মানে একদম এক্সটিংক্টই করতে চাইছে। এই যে এত তাই তো আমি বলছি যে দরকার নেই, তোমরা এত হার্ট করবে, দরকার নেই। তোমরা এক কাজ করো, তোমরা খাবারে বিষ দিয়ে দাও, ডিসিশন আছে, বিষ দিয়ে একেবারে প্রবলেমটা সলভ করে দাও। তাহলে তাদের আর কষ্টটা থাকবে না যে আমাদের নিয়ে গিয়ে কোথাও গিয়ে মারবে, কোথাও ইয়ে করবে, খেতে পাবো না, এক জায়গায় গাজাগাজি করবে, তারপরে ওখানে কোনো, আমাদের গভর্নমেন্টের কাছে পয়সা নেই, এতগুলো লোক অনাহারে মরছে, মানে পপুলেশন কন্ট্রোল নেই মানুষের, এখানে কুকুরের পপুলেশন কন্ট্রোল করতে হবে। কিছু বলার নেই। এমন একটা দেশে থাকি যেখানে থাকতে আমার সত্যি মানে ঘেন্না লাগে। এরকম একটা দেশে থাকতে সত্যি ঘেন্না লাগে।